সয়াবিন খেতে অনেকেই পছন্দ করেন না, তাদের মধ্যে একজন হলাম আমি। কিন্তু সয়াবিন যদি এইভাবে রান্না করা যায় তাহলে সত্যি না খেয়ে পারা যাবে না। আমি নিজে বলছি, রান্নাটা এতটাই সুন্দর হয় যে সত্যি এর প্রেমে পড়ে যাবেন। সয়াবিন খাওয়া অত্যন্ত উপকারী, তাই এরকমভাবে বানিয়ে নিলে আমার মনে হয় বাচ্চা থেকে বড় সকলেই ভালোবেসে খেয়ে ফেলবে। এর জন্য একটা বাটিতে আমি সয়াবিন নিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন নিচ্ছি আর একটু গরম জল নিচ্ছি। গরম জলে সয়াবিনটা ভিজিয়ে রাখবো। এটা তো আমরা সকলেই জানি, সয়াবিনটা আমরা এরকমভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সয়াবিনটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট পর কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি আর 1 চামচ ঘি নিয়েছি। তারপর এই সয়াবিনগুলো আমি জল থেকে এরকমভাবে একটু চিপে চিপে তুলে নিচ্ছি যাতে জলটা না থাকে। সয়াবিনগুলো এই তেল আর ঘিয়ের মধ্যে আমি একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে সয়াবিনগুলো একদম শক্ত হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু সোনালি রং ধরে আর ওই জলীয় ভাবটা একদম চলে যায়। দেখুন এখন জলীয় ভাবটা একদম চলে গেছে, বেশ সুন্দর একটু সোনালি রঙও ধরে গেছে। এই পর্যায়ে আমি সয়াবিনগুলো তুলে রেখে দিচ্ছি অন্য একটা বোলে। এবার ওইখানেই আরও 1 চামচ আমি ঘি দিলাম আর 1.5 চামচ মতো সাদা তেল দিলাম। তেল ঘি গরম হলে তাতে দিলাম আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব ঘি তেলের মধ্যে, একটু নেড়ে চেড়ে নেব সোনালি রং ধরা পর্যন্ত। একটু সোনালি রং ধরলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। মানে একদম মিহি পেস্ট করিনি, একটু দরদরা রেখেছি বা একটু গোটা গোটা রেখেছি। আর নিলাম মিক্সিং বাটিতে মশলার সাথে একটুখানি জল, মানে 1.5 চামচ মতো জল। এইবারে খুব ভালো করে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা কষে নিলাম। তারপরে এর মধ্যে দিলাম আমি টমেটো পেস্ট। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বেশ সুন্দর একটু তেল ছাড়ে। মিক্সিং বাটিতে একটুখানি টমেটো পেস্ট লেগেছিল, সেটাও একটু জলের সাথে প্রায় 2 চামচ মতো জলের সাথে আমি ঢেলে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়, ভালো করে কষে নেওয়া যায়। এরপরে দিয়ে দিচ্ছি বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম গরম মশলা গুঁড়ো, সাথে দিলাম একটুখানি নুন, মানে পরিমাণ মতো নুন। এইবারে মশলাটা ভালো করে কষতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত বেশ সুন্দর একটা তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে। মশলাটা যখন এরকম সুন্দর কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাসুরি মেথি, যেটা আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে নেব জাস্ট 2 মিনিট। তারপরেই এর মধ্যে আমি ঢেলে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সুন্দরভাবে মশলার কোটিংটা সয়াবিনের গায়ে লেগে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব 5-6 মিনিট পর্যন্ত। 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো বেশ সুন্দর সয়াবিনের গায়ে কিন্তু লেগে যাচ্ছে, বেশ সুন্দর মশলার একটা কোটিং হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি দই। দইটা যখন দেব তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এরপর আমি 1.5 চামচ মতো দই একটু ফেটিয়ে নিয়েছিলাম জল দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে একটুখানি মিলিয়ে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নেব। দইটা দেওয়ার সময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে, অথবা বন্ধ করে দইটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরেই গ্যাসের ফ্লেমটা অন করে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দইটা মিশিয়েছি, তারপরে আমি ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে শেষকালে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, যেহেতু দই দিয়েছি, টমেটো পেস্ট দিয়েছি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি তো দিতেই হবে। খুব ভালো করে চিনিটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর কষানো আমার হয়ে গেছে। এরপরে আপনি এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, অথবা আপনি একটুখানি জলও মেশাতে পারেন। আমি সাজেস্ট করব একটুখানি জল দিন, যাতে মাখো মাখো ব্যাপারটা তৈরি হয়। তবে যদি স্ন্যাক্স খেতে চান তাহলে কিন্তু ওই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 5-6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সয়াবিন মশলা বা সয়াবিন কারি, যা খুশি বলতে পারেন। এইরকমভাবে একবার সয়াবিন বানিয়ে দেখবেন। যারা পছন্দ করে না, মানে বাচ্চারা অনেকেই পছন্দ করে না, তারা কিন্তু ভালোভাবেই খেয়ে ফেলবে। ভালো লাগলে বানিয়ে দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।